আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও নামের তুলনা মিলে না মেলে না ও নামের তুলনা মিলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 হ্যালো সুপ্রিয় সুধী মণ্ডলী এতক্ষণ শুনছিলাম চমৎকার হামদে বারি তাআলা চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীদের কণ্ঠে এবার আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে যেতে চাই সেই মহান প্রিয় মানুষটির কাছে যিনি শুয়ে আছেন মদিনাতে যার প্রসঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক যার প্রসঙ্গে বিখ্যাত কবি সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তুলিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ যার প্রসঙ্গে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত মহব্বতের ইমাম মাহমুদ রেজা খান ফাজিল বেরেলভী বলেছেন চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালা মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালা যার প্রসঙ্গে বিখ্যাত কবি এবং মনীষী শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন লা ইউমকিনু সানা কামা কানা হাক্কাহু বা'দা আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার যার প্রসঙ্গে বিখ্যাত দার্শনিক বার্নার্ড রাসেল বলেছেন ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ব্যাক টু দ্য ইউনিভার্সাল পারসন এবার আমরা আপনাদেরকে সাথে নিয়ে হৃদয়ের প্রেম নিয়ে ইশক নিয়ে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে সেই আজমালুল খালকি আফদালুল খালকি সেই সর্বশ্রেষ্ঠ আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শুনবো চমৎকার একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের ফলগু ধারা তোমার
তোমার জন্য মতোয়ারা আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমের শুধু পাই গো সারা হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে সাহারা সমুদ্র সাই বুকেতে দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে সাহারা সমুদ্র সাই বুকেতে দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে শুধু তুমি নাই আমি কাঁদি আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে প্রিয়জন হারা মন প্রশান্তি নেই বিরহ ব্যথার দুঃখ জ্বালা তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা প্রিয়জন হারা মন প্রশান্তি নেই বিরহ ব্যথার দুঃখ জ্বালা তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা স্বপ্নে হলেও এসো একবার প্রেমে ভর বিরহ নদীর চারে ধার স্বপ্নে হলেও এসো একবার প্রেমে ভর বিরহ নদীর চারি ধার শুধু তোমার পথ যে আমি কাঁদি আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে হ্যালো মৌলা রে ও
এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পূর্ণ না রে মাওলা, দেখা হইল না। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পূর্ণ না রে মাওলা, দেখা হইল না। আশা পূর্ণ না রে মাওলা, দেখা হইল না। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পূর্ণ না রে মাওলা, দেখা হইল না। আশা পূর্ণ না রে মাওলা, দেখা হইল না। এত সুন্দর এই দুনিয়া, কত সুন্দর চন্দ্র তারা, এত সুন্দর এই দুনিয়া, কত সুন্দর চন্দ্র তারা, পাখির ওই কালো তানে হৃদয় মাতোয়ারা, পাখির ওই কালো তানে হৃদয় মাতোয়ারা। যার সৃষ্টি এত সুন্দর, সেই স্রষ্টা কত সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর, সেই স্রষ্টা কত সুন্দর। তোর পাহাড় জারি আলো সইতে পারলো না। আশা পূর্ণ না রে মাওলা, দেখা হইল না। আশা পূর্ণ না রে মাওলা, দেখা হইল না। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পূর্ণ না রে মাওলা, দেখা হইল না। আশা পূর্ণ না রে মাওলা, দেখা হইল না। মন পাখি দেবে উড়াল, সঙ্গ করে সকল খেলা, মন পাখি দেবে উড়াল, সঙ্গ করে সকল খেলা। সেই দিনের পার পারে বসবে বিচারের মেলা, সেই দিনের পার পারে বসবে বিচারের মেলা। দাও গো দাও এমন জীবন, করি সদা তোমায় স্মরণ, দাও গো দাও এমন জীবন, করি সদা তোমায় স্মরণ। ওর পারে মন আশা বিফল হয় না। আশা পূর্ণ না রে মাওলা, দেখা হইল না। আশা পূর্ণ না রে মাওলা, দেখা হইল না। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পূর্ণ না রে মাওলা, দেখা হইল 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 না। সুপ্রিয় সুধী মণ্ডলী, এতক্ষণ শুনছিলাম চমৎকার হামদে বারি তাআলা এবং মনোমুগ্ধকর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমরা বিগত 15 বছর একটি দমবদ্ধ পরিবেশে ছিলাম, আমরা কথা বলতে পারিনি। 34শে জুলাইয়ের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা একটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ পেয়েছি, আমরা সম্ভাবনাময় একটি বাংলাদেশ পেয়েছি। গত 15 বছর আমাদের উপর অনেক নির্যাতন চলেছিল, অনেক অত্যাচার হয়েছিল, আপনারা সবাই জানেন। সেই সময়ে যে বাহিনী সবচেয়ে বেশি সরকারের সাথে সহযোগিতা করেছিল তাদের নাম মনে আছে? কারা? সবাইকে বলতে হবে কারা? পুলিশ। তো এবার পুলিশকে নিয়ে একটা কথা বলি। একটা স্কুলে পুলিশ আসলো, কে আসছে? আমাদের সাথে কথা বলতে হবে সবাইকে প্লিজ। কে আসছে স্কুলে? পুলিশ। এক পিচ্ছি ছেলে পুলিশকে বলছে, পুলিশ ভাই একটু শুনেন, কি হয়েছে? আমার আম্মু বলেছে কোনো সমস্যা হলে পুলিশকে জানাতে।
তোমার কি সমস্যা? আমার ফ্যানটা সেন্টটা খুলে গেছে, একটু লাগাই দিবেন প্লিজ। এই হলো তার পুলিশের কাছে সাহায্য চাওয়া। আবার বিগত 15 বছরে আপনি দেখবেন 3 জন মানুষ সবচেয়ে বেশি সেই সময়ে জনপ্রিয় ছিল। দরবেশের কথা মনে আছে তো সবার? আছে? কাদের কাদের মনে নেই একটু হাত তুলবেন। দরবেশকে চিনেন না কে কে? সবাই চিনেন? দরবেশকে চেনেন তো সবাই? পেছনে চেনেন আপনারা? আচ্ছা, আরেকজন কালো করে ব্যক্তি কলা পাতা নিয়ে পালিয়ে যাবার সময় একটু সমস্যায় পড়েছিলেন, তার নাম মনে আছে তো? কে তিনি? কালামানিক না, আরেকটা নাম আছে ওখানে, মানিককে, মনে আছে তো? আচ্ছা, তাহলে প্রথমে কে? দরবেশ, তারপর মানিককে। আরেকজন বড় বড় কথা বলতেন, ভাইরা আমার এরকম করে কথা বলতেন, মনে আছে? কাউয়। তাহলে আমরা কাকে পেলাম? দরবেশ, মানিককে এবং কাউয়। তো এই 3 জন হঠাৎ করে একটি প্লেনে করে যাচ্ছিল। হঠাৎ করে প্লেনের ফুয়েল শেষ, তারা একটি দক্ষিণ আফ্রিকার জঙ্গলি অঞ্চলে ল্যান্ড করতে বাধ্য হলো। তো জঙ্গলিরা তাদেরকে বন্দি করেছে, জিজ্ঞেস করলো তুই কে? তো দরবেশ বলল আমি দরবেশ, আর মানিককে বলল আমি মানিককে, আর কাউয়া বলছে আমি কাউয়া। এখন তাদেরকে বলা হলো তোমরা যার যেটা পছন্দের ফল সেটা নিয়ে আসো। দরবেশ বাবা নিয়ে আসলেন লিচু, আর মানিককে নিয়ে আসলো আম। এখন দরবেশ বাবা মনে করলো তাকে লিচুটি খেতে দেয়া হবে। আসলে তাকে খেতে দেয়া হয়নি, বর্তমান সময়ে রিমান্ডে যেভাবে দেয়া হয় সেভাবে দেয়া হলো। বুঝা গেছে তো? রিমান্ডে কিভাবে দেওয়া হয় বুঝা গেছে তো? আচ্ছা, দরবেশ বাবা লিচু নিয়ে চুপচাপ বসে আছে, মানিক বাবা আম নিয়ে প্রচন্ড কান্না করছে। তো জঙ্গলিরা তাকে বলছে এত ব্যথা পাইছিস নাকি, কাঁদসকা? কয় আমি আমার জন্য কাঁদতেছি না, কাউয়া কাঁঠাল নিয়ে আসতেছে, হেতার লাই কাঁদতেছি। এই হলো তাদের পছন্দের ফল। আবার সেই সরকারের আমলে একটি ছাত্র সংগঠন সরকারকে বিশেষভাবে সাহায্য করেছিল, মনে আছে? তারা কারা? সবাইকে বলতে হবে ছাত্রলীগ। যারা বলেছেন তাদেরকে ধন্যবাদ, যারা বলেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা কিছুতে ছিলেন না তাদেরকে আমার পক্ষ থেকে লক্ষ লক্ষ ধন্যবাদ। কারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল? ছাত্রলীগ। তো একটি গ্রামে এক মেয়ে ছাগলের দুধ দহন করছিল। একটু পর মাকে বলছে আম্মু আম্মু শিবিরের ছেলেরা মিছিল নিয়ে যাচ্ছে। তো মা বলছে মাথায় কাপড় দাও। আর একটু পর বলছে আম্মু আম্মু দলের বাইরে মিছিল নিয়ে যাচ্ছে। কয় তুমি ভিতরে চলে আসো। আর একটু পর বলছে আম্মু আম্মু ছাত্রলীগের ছেলেরা মিছিল নিয়ে যাচ্ছে। কয় ছাগলটা শুদ্ধ ভিতরে নিয়ে আসো। এই হলো ছাত্রলীগের অবস্থা। আমরা শুরুতেই বলেছি আমাদের কোনো পরিবেশনা ভালো লাগলে আমাদের সাথে নেই কোনো ঢোল, নেই কোনো তবলা, আমাদের সাথে দুটি জিনিস আছে। একটি হচ্ছে সৃষ্টিকর্তার দেয়া গলা, আর যেটি বাদ্যযন্ত্র হিসেবে থাকবে সেটি হচ্ছে আপনাদের দুটি হাত। হাত দিয়ে তালি দিতে পারা যাবে তো? দেখি দিয়ে একবার দেখান তো, প্রমাণ করে দেন যে আমরা কোনো পুকুরের মাঝে কিংবা কবরস্থানে প্রোগ্রাম করছি না, কিছু জ্যান্ত মানুষের সামনে প্রোগ্রাম করছি। আমি 1 2 3 বলবো, সবাই একসাথে একটি তালি দিবেন, ঠিক আছে? পারা যাবে? পেছনের আপনারা কি পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি 1 2 3 বলবো, সবাই একসাথে একটি তালি দিবেন, ঠিক আছে? ওকে। 1, ভাই আমি 3-এ যাইনি তো, 3 বলার কথা ছিল। আচ্ছা 1 2 4, বাইরে 4 বলছে। আপনাদের গণিতে সমস্যা আছে সেটা আমরা বুঝছি, একটা তালি চেয়েছে অনেকগুলো পেয়েছি, সেজন্য অনেক ধন্যবাদ। এখন সরাসরি 3-এ চলে যাব। 1 2 3, তালি নিয়ে আর তালাতালি নয়, কারণ আমরা কোনো জোড়া তালি, ফাড়া তালি, সৈয়দ আলী কিংবা মোহাম্মদ আলী চাইনি। আমরা চেয়েছিলাম আপনাদের দুষ্ট হাতের মিষ্টি করতালি। বিয়েতে আর দিব না যৌতুক, এবারে দেখবো চমৎকার একটি কৌতুক। এই কৌতুকে উপভোগ করতে পারবেন টক ঝাল মিষ্টি। কৌতুক নিয়ে আসছে চট্টলা নাট্য গোষ্ঠী, তাদের জন্য যদি তাকে হাত খালি জোরে হবে করে তালে, কারণ আমরা এই কৌতুকে আপনাদের সামনে আপাকে নিয়ে আসবো ইন্ডিয়া থেকে। দেখবেন তো আপাকে? ওকে, আপা চট করে ঢুকে যাবে, কিন্তু খেয়াল রাখবেন। আবার করে তালে হবে। কেমন আছেন আপনারা? আমি তো ভালো নাই। এই অবস্থা কেন এখানে?
সব কিছু নতুন নতুন লাগতেছে। মানুষ মারা যাইলে সাদা কাপড় পরে, আর আফা যাওয়ার পর থেকে আমি কালার উপরে আছি। এই কালাকে আমি আর ছাড়বো না। প্রতিদিন আফা ফোনে কথা বলে আমার সাথে, কয় আমি শর্ট করে চলে আসবো। কথা দিয়ে দিই, প্রতিদিন আফা কথা রাখে না। আর আমি বর্ডারে যাই বসে থাকি, ভাত তরকারি নিয়ে বসে থাকি। আফা শর্ট করে ঢুকলে আবার ভাত তরকারি খাওয়াবো, তারপর শাড়ি কাপড় পরায় আবারে বঙ্গভবনের দিকে নিয়ে আসবো। এরা তো মানুষ না। আরে লিডার, দুঃখের কথা শোন, আফা ফেসবুক লাইভে আসতে বলছিল, বুঝছো? ফলো হয় হ্যাশট্যাগ মারি ফেসবুক বসাও বন্ধ করে দিছি, বুঝছো? একটা কাজ কর, আমি কল দিয়া আফারে কল দে। না তুই কল দিস না, তোর কল আননোন নাম্বার এখন ধরবে না, বুঝছো? আমার একটু সুযোগ দেন না। না, ইন্ডিয়াতে রেস্ট্রিকশন আছে বেড়া। তুই তো গোপালগঞ্জের মানুষ, তোর নাম্বার দেখলে আরো সন্দেহ করবো। আরে আপনি আমার একটু সুযোগ দেন। আফার আজকে যদি লাইনে পাই, আফা প্লিজ ধরেন। আফা, আসসালামু আলাইকুম। আফা ধরছে, আফা লাইনে আছে। শুনো শুনো, তোমরা 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 রেডি থাকো, আমি কিন্তু একেবারে বর্ডারে আফা রেডি আছি, আমরা মধ্যরাতে পর্যন্ত সমাবেশ করতেছি। আফা, আমি কিন্তু শর্ট করে চলে আসবো। ওরা আপনার শাড়ি কাপড় ব্লাউজ সব লই গেছে বঙ্গভবন থেকে। আমি আপনার কাপড় কিনে রাখছি, আপনার তাড়াতাড়ি শর্ট করে ঢুকি যান। এইসব সরকার কিছুই রাখে নাই, কিছু রাখে নাই। এই ওদের তাণ্ডব। আফা আপনি কিন্তু বাড়িতে আসতে পারতেন না, বুঝছেন? 32 নম্বর ভাঙি ঘুরে দিছে, বুঝছেন? আর বাসা দেখতে পারবেন। শুনো শুনো, আমি শর্ট করে চলে আসবো, আমি একবারে কাছেই আছি। একটু দেখিলই, কতদিন আবার দেখি না, হেলিকপ্টারও আমার সিট ছিল না। মঞ্চে আপনারা আগে বক্তৃতা দেন, আমাদের এইসব ছোট নেতাদের কোনো সুযোগ দেন না। এখন আমি একটু আফারের লাইনে পাইছি, আপনি এখনো কারাগারি করেন। আচ্ছা ঠিক আছে, আফা কিন্তু শর্ট করে চলে আসবে, বুঝছো? আফা আসলে ফুল আফান দিয়ে সাঙ্গা রাখবি, যেখান থেকে ভাবে আফা চলে আসে। এখানে আন, এখানে এখানে আন, আফা উস্তাকাই ভরে দে। আই সালাম করি না এখনো। আবা সব আবেগ ভালোবাসা। আফা আপনি কেমনে আইলেন? আশেপাশে আশেপাশে কেউ নাই তো? কেউ নাই আফা, কোনো ভালো করে খেয়াল কর, ভালো করে খেয়াল কর। কোনো ছাত্র প্রতিনিধি নাই, বৈষম্য বিরোধী কোনো ছাত্রও নাই, জামাত শিবির আছে? জামাত শিবির নাই। এটা তো দেশেই নাই, অনেক আগে আপনি এদেরকে ব্যানিশ করে দিতেন। আল্লাহ বাঁচাইছে। আচ্ছা এই যে আফা আপনি বসেন। আফা না 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 না, বসবো বসবো। আরে ভালো করে চেক কর জামাত শিবির বা ছাত্ররা কোথাও আছে কিনা। কেউ নাই আফা, কোনো টেনশন নাই। আবার এটা গোপালগঞ্জের 3 নম্বর আসনের, বুঝছেন না? আর আগে আপনার পিছনে পিছনে ছিলাম, ওই শামু ইসমানের পিছনে যেটা ছিলাম এটা আই। আরে আফা আপনি যাওয়ার পর থেকে আমার শোক, এই কালা প্যান্ট কালা শার্ট সব কিছু কিনতে থাকি। আপনার সুখে সুখে আমার প্যান্ট আরো কাল হয়ে গেছে। আরে শোকে তোর প্যান্ট কাল হয়ে গেছে। তুই এই যে আমি পালাই গেছি, তোরা কোনো খবর নিছ? আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আমি তো পালাই নাই, পালাই আপনি আমাদের নয়নের মণি, মধ্যমণি, আপনি লুকে লুকে থাকেন কেন আফা? আরে ডরান আরে আমি তো লুকাই থাকি। এই যে ওয়াইদুল কাউয়া, এই কাউয়া তো আমার আগেই চলে গেছে। আপা আমার দুঃখ এটা না। কোনটা? আমার দুঃখ হইলে আপনি হেলিকপ্টার আমার একটা সিট রাখেন না কিনলাই, আমি আপনারা কত দূরে টাটা দিছি। আরে হেলিকপ্টার তো রাহেনা বসছে, শেখ আফা, রাহেনা বসছে। আপনি সুটকেস লই চলে গেছেন, আমি ব্যাগটা গুছায় আইতে না আইতে হেলিকপ্টার দিছি উড়াল। আরে সুটকেস নিয়ে গেছি তোদের জন্য, ভ্যান লাভলি শুরু এগুলো ইন্ডিয়ান থেকে আনার জন্য। আফা এই কাপড় আপনারা কে দিছে? আরে এটা মুদি ভাই দিছে, মানে ইন্ডিয়ান কাটা। আরে সুন্দর। আবা আর একটা প্রশ্ন আছে। আর প্রশ্ন হলো, কদিন ধরেন যে মোদি আপনারে চালায়, আর কদিন আমেরিকার লেজ ধরেন। তো আমাদের গ্রামে বুঝছেন না, এক ফোলা দুটো বিয়ে করছে, এটা জীবন টানা টানা হয়ে গেছে। তো আপনার দুটোই গেল না, মানে ওটার কথা বলি না, অভিভাবকের কথা বলতেছি। আফা তুই এখানে চুপ থাক। আফা আর কেন বেশি কালা ইন্ডিয়ান ফেরান লাভলি টাবলি আসেনি, আর একটু আরে আনছেন আনছি, কিছু? আরে আনছি। এখন কথা হন, কত লিখছে কি এই যে আমার আনছস, চট করে যে চলে আসলাম। এখন আমি থাকবো কই? এই ধানমন্ডি 32 নাম্বার তো ভাঙি ফেলছে। আরে দুঃখ রে। গোপালগঞ্জ লই যা, গোপালগঞ্জের এক আসনে আমি আছি না আফা, আপনারা আমি গোপালগঞ্জে লই যাবো। ধানমন্ডি ভাঙছে কি হয়েছে? গোপালগঞ্জ আছে না? গোপালগঞ্জ আবার এরা যাই আন্দোলন করছে, যদিও আর্মিরা হাতে এই কারা রে, রে কারা? দুঃখের কথা মনে করিস না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
কেমন লাগলো আপনাদের? আরো চলবে? এ পর্যায়ে গান নিয়ে আসছে। হ্যালো সুপ্রিয় সুধী মণ্ডলী, পৃথিবীতে কয়টি দেশ? হ্যালো সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনাদের সামনে প্রশ্ন হচ্ছে পৃথিবীতে কয়টি দেশ? 157। আর কেউ? 207। আমার কাছে মনে হয় পৃথিবীতে একটি দেশ, সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের যে জিনিসটি সবচেয়ে আমরা বেশি পছন্দ করি, যে দুটি জিনিস, একটি হচ্ছে বাংলা আর একটি হচ্ছে দেশ। এবার সেই বাংলাদেশ নিয়ে চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীদের কণ্ঠে শুনব চমৎকার দেশাত্মবোধক গান। হচ্ছে হ্যালো 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 এই তো সে দেশ সাঝের বেলায় যেথা ভেসে আসে দূর হতে ভাটিয়ালি সুর, পাখিরা যায় ফিরে ডানা মেলে নিড়ে, আজান আসে ধীরে আহা মধুর, পাখিরা যায় ফিরে ডানা মেলে নিড়ে, আজান আসে ধীরে আহা মধুর, ভেসে আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা কি মধুর, দূর হতে আজান আসে আহা কি মধুর, ভেসে আসে ভাটিয়ালি সুর, এখানে পাখিগুলো গান গেয়ে যায়, এখানে নদীগুলো যায় বয়ে যায়, এখানে পাখিগুলো গান গেয়ে যায়, এখানে নদীগুলো যায় বয়ে যায়, নিঝুম চরাচরে সাগর তীরে তীরে, নিঝুম চরাচরে সাগর তীরে তীরে, হৃদয় যায় উড়ে দূর বহু দূর, পাখিরা যায় ফিরে ডানা মেলে নিড়ে, আজান আসে ধীরে আহা মধুর, ভেসে আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা কি মধুর, দূর হতে আজান আসে আহা কি মধুর, ভেসে আসে ভাটিয়ালি সুর, সবুজ সমারোহে যায় ভরে প্রাণ, হৃদয় জুড়ে ওঠে আমার প্রভুর গান, সবুজ সমারোহে যায় ভরে প্রাণ, হৃদয় জুড়ে ওঠে আমার প্রভুর গান, প্রভুর সৃষ্টিতে রহম বৃষ্টিতে, প্রভুর সৃষ্টিতে রহম বৃষ্টিতে, ধরণী নিয়ামতে হলো ভরপুর, পাখিরা যায় ফিরে ডানা মেলে নিড়ে, আজান আসে ধীরে আহা মধুর, পাখিরা যায় ফিরে ডানা মেলে নিড়ে, আজান আসে ধীরে আহা মধুর, ভেসে আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা কি মধুর, দূর হতে আজান আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা কি মধুর, দূর হতে আজান আসে আহা কি মধুর, ভেসে আসে ভাটিয়ালি সুর, ভেসে আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা কি মধুর, দূর হতে আজান আসে আহা কি মধুর, ভেসে আসে ভাটিয়ালি সুর। বাড়াচ্ছেন না কেন? কিছুটা পাচ্ছেন। সুপ্রিয় শ্রোতী মণ্ডলী, আমরা আপনাদেরকে আরো একটি দেশি গান শোনাবো ইনশাআল্লাহ। এই গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান এবং মুক্তিযুদ্ধ সময়কালীন ওই সময় যে গানগুলো গিয়ে আমাদের যোদ্ধাদেরকে শিল্পীরা প্রেরণা জুগিয়েছেন, সেরকম একটি গান।
আমি আশা করছি সবাই আমাদের সাথে করবেন ইনশাআল্লাহ। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলানো বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলানো বিরহ সংকটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই মধুমতি ধার শিরি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে, এই মধুমতি ধার শিরি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে, এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববাহিকা, এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববাহিকা, এখানে রমণীগুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়, এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে, এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে, যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, লা 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 এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে। হ্যালো, সুপ্রিয় সুধী মণ্ডলী, এতক্ষণ শুনছিলাম চমৎকার দেশাত্মবোধক গান চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীদের কণ্ঠে। তো আমরা 15 বছরের নির্যাতনের কথা বলেছি, অত্যাচারের কথা বলেছি। তখন একটি ছাত্র সংগঠন সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল, তাদের নাম মনে আছে? ছাত্রলীগ। একজন বলছে কুত্তালীগ। না ভাই, আমরা ওভাবে বলতে চাই না। আচ্ছা,
তো আমাদের গ্রামে এক ছেলে সেই সংগঠনের নেতা ছিল। তো 10 বছর খুব বেশি করে কামাইছে, কামানোর পরে হঠাৎ করে ভাগাভাগিতে সমস্যা হওয়ায় সে পাগল হয়ে গেল। পাগল হবার পরে সে কাউকে মারে না, ধরে না, শুধু একটি কথা বলে, সেটি হচ্ছে গুলতি বানাবো, পাখি মারবো। গুলতি চিনেন তো সবাই? এখানে গুলতিকে সন্দ্বীপে কি বলা হয়? গুলি বলে নাকি? কি বলে? গুলতি কারা কারা দেখেছেন একটু হাত তুলবেন। হ্যাঁ আছে, একজনের কাছে আছে। তো সে কি বলে? গুলতি বানাবো, সবাইকে বলতে হবে কি বলে? গুলতি বানাবো, পাখি মারবো। সবাইকে দেখলে শুধু একটি কথাই বলে, গুলতি বানাবো, পাখি মারবো। কি বলে? একসাথে একসাথে সবাই একসাথে, গুলতি বানাবো, পাখি মারবো। তার এই শব্দের জ্বালায়, গুলতি বানাবো, পাখি মারবো, এই কথার জ্বালায় তাকে পরিবার পাগলাগারদে পাঠালো। 2 বছর চিকিৎসার পরে সে সুস্থ হয়ে গেল। পরিবার তাকে নিতে আসছে। এখন ডাক্তার তার সাথে লাস্ট বার চেক আপ করে তাকে বাড়িতে পাঠিয়ে দিবে। তো ডাক্তার তাকে জিজ্ঞেস করছে, তুমি কি সুস্থ? জি স্যার, আমি আর আগের মতো পাগলামি করি না। আচ্ছা এখন কি করবা? এরা কারা? স্যার এরা আমার পরিবারের লোক। এখন কি করবা? স্যার বাড়িতে চলে যাবো। বাড়িতে গিয়ে কি করবা? স্যার চাকরি করব। চাকরি করে কি করবা? স্যার চাকরি করে টাকা কামাবো। টাকা কামাই কি করবা? স্যার টাকা কামাই স্যার একটা বিয়ে করব। বিয়ে করে স্যার বউয়ের মাথার রাবার আছে না, এটা নিয়ে গুলতি বানাবো, পাখি মারবো স্যার। এই হলো তার গুলতি বানানো এবং পাখি মারার গল্প। আপনি দেখবেন এই সন্দ্বীপ অঞ্চলে এবং আমাদের চট্টগ্রামের গ্রাম অঞ্চলে প্রচারের যেটি সহজ মাধ্যম সেটি হচ্ছে মাইকিং। সেটি কি? মাইকে বলা। তো এক ভদ্রলোকের কুকুর হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? আমাদের সাথে একটু ইন্টারেকশন করতে হবে সবাইকে। কি হারিয়ে গেছে? কুকুর। তো তিনি তার চাকরকে 200 টাকা দিলেন মাইকিং করার জন্য। এখন যে ভদ্রলোক মাইকিং করছেন, কুকুরটা অনেক যেহেতু দামি ছিল, তো তিনি জীবনে মাইকে কথা বলেননি। তো তিনি কুকুর খোঁজা শুরু করলেন এভাবে, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আপনারা একটা কুত্তার বাচ্চা, আপনারা একটা কুত্তার বাচ্চা এদিক দিয়ে যাইতে দেখেছেন? যদি দেখে থাকেন আপনাদেরকে বাঁশ দেব, পাগল কুকুরটিকে তাড়ানোর জন্য ধন্যবাদ। এইভাবে বলে তিনি তার কুকুর খোঁজা শেষ করে চলে গেলেন। আর এক ভদ্রলোক একটি অনুষ্ঠানের আয়োজন করছেন। তো যিনি মাইকিং করছেন তাকে বলে দেয়া হলো প্রধান অতিথির নামের পেছনে খুব বেশি করে উপাধি লাগাবেন। এখন যে ভদ্রলোক উপাধি দিচ্ছেন তিনি উপাধি দিতে দিতে বক্তার নামটাই ভুলে গেছেন। তার ভুলে যাওয়াটা ছিল এরকম, বীর চট্টলার সংগ্রামে ডিলা জনতা, আগামীকাল রাত 3:30 সময় কর্ণফুলী নদীর মাঝখানে এক বিশাল ডিলা সমাবেশ। উক্ত ডিলা সমাবেশে প্রধান অতিথির আসন কলঙ্কিত করবেন এদেশের জালিম সম্প্রদায়ের বিপ্লবী কণ্ঠস্বর, স্বৈরাচারের অন্যতম দূষর খানে কান লাল জাহান, লাল টুকটুকে গালের গাল মালের মাল, দরিয়ার ফুল নদীর কোল, রহমত লিসানে, বারবার হোসানে, পিসাওয়া সারানে, জাগরাইবাত বারানে, হযরতুল আল গাইলামা, সাবিদরি ফানিত নামা, ফানিত সবই তুলি ফেলা, হযরতুল আল কুসকুসানে, সারা গায়ে সুলকানে, টিপ দিলে ভরে লাল ফানি, মলম মাজানে, বাংলাদেশ মহিলা কলেজের অন্যতম দপ্তরে বাংলাদেশ নালানর্দমা কমিটির সম্মানিত সহকারী সেক্রেটারি, সরি নামটা ভুলে গেছি। এভাবে বলতে বলতে নামটাই ভুলে যান। এবার আপনাদেরকে আর কোনো কিছু ভোলাবো না। আমরা বর্তমান সময়ের একটি সমস্যার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে মাহফিল। একটা সময় আমরা যখন মাহফিলে যেতাম, মাহফিল থেকে আধ্যাত্মিকতা, রুহানিয়াত নিয়ে আসতাম। বর্তমান সময়ে এসে যেন আমাদের মাহফিলগুলো কেমন যেন হয়ে গেল। কার চেয়ে কে বেশি লোক সমাগম করতে পারে, কার চেয়ে কে বেশি বড় ভাইরাল বক্তা নিয়ে আসতে পারে, কার চেয়ে কে বেশি নিজেকে জাহির করতে পারে, এই প্রবণতা আমাদের মাঝে ইদানিং দেখা যাচ্ছে। এবং আপনি দেখে থাকবেন বিশাল বিশাল মাহফিলগুলোতে হুজুর কি বলছেন সেটির দিকে লক্ষ্য না রেখে বাদাম বিক্রেতা কয় লক্ষ টাকার বাদাম বিক্রি করলো, সেই জিনিসটা ভাইরাল হয়ে যাচ্ছে। ঠিক আপনারা সেই জিনিসটা অবশ্যই খেয়াল করেছেন। তেমনিভাবে আপনি দেখবেন আমরা চাই আমাদের বর্তমান সময়ে যে মাহফিলগুলো হবে সেগুলোতে আগের মতো প্রাণ ফিরে আসুক, সেগুলোতে বক্তারা আমাদেরকে নির্দিষ্ট সহজ সরল পথে নিয়ে যাক। আমরা সেই বিষয়টিকে দেখানোর জন্য আপনাদের সামনে এবার বর্তমান সময়ের মাহফিল নিয়ে একটি চমৎকার গান নাকি কৌতুকে বলবো, গানে বলবো না কৌতুকে বলবো এটা? আচ্ছা, তাহলে সেটা আমরা কৌতুকের মাধ্যমে উপস্থাপন করতে চাই। তবে আমাদের এই কৌতুকের উদ্দেশ্য কোনো বক্তা কিংবা কোনো গোষ্ঠী কিংবা কোনো জাতি, কোনো মানুষের আচরণকে তুলে ধরার জন্য নয়, বর্তমান সমসাময়িক সমস্যাটা তুলে ধরার জন্য আমরা
শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে এবং সংশোধনের উদ্দেশ্যে আমরা আমাদের এই অভিনয়টি করছি। এবার দুই বক্তা, ভাইরাল বক্তা নিয়ে মঞ্চে হাজির হচ্ছি, কথার মাধ্যমে নয়, গানের মাধ্যমে নয়, অভিনয়ের মাধ্যমে। এই অভিনয়টি দেখতে চাইলে দুই হাত এক করবেন, মঞ্চের দিকে চোখ রাখবেন, তালির আওয়াজ তুলবেন। আজকে তো আমাদের এখানে বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে। তা আমরা অনেক দূর থেকে বক্তা নিয়ে আসছি, ভাইরাল বক্তা নিয়ে আসছি, আবার চিকন কণ্ঠের অধিকারী একজন বক্তাকে নিয়ে আসছি, যিনি সুরে সুরে অনেক আলোচনা করেন। তার বক্তব্য অনেক জায়গাতে ছড়ানো ছিটানো আছে, আমরা ইউটিউব খুললে মাত্র ওনাকে পাই। তো আমরা অল্প কিছুক্ষণ পরে আমাদের ওয়াইজ আসতেছেন, আমরা কিছুক্ষণ পরে আমাদের সে মাহফিল, আপনারা অনেক ধৈর্য সহকারে বসে আছেন যে মাহফিলের জন্য, সে মাহফিল আমরা কিছুক্ষণ আমাদের শুরু করতে যাচ্ছি। তো আমরা একটু ধৈর্য সহকারে বসেন, বিরিয়ানি নাও পাইলেও মনোযোগ অংশ করবেন সবাই। আমরা আমাদের প্রধান বক্তার জন্য অপেক্ষা করতেছি। প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। এই তো চলে আসছে আমাদের বক্তা চলে আসছে। বসেন। এটা বক্তা নয়, এটা হলো আমার সহকারী। আমার কয়েকটা সহকারী লাগে, বুঝেন নাই? একটা হেলিকপ্টারের টিকিট কাটতে, আর একটা বাসের টিকিটের আরেকটা আছে, আর একটা আমার ইউটিউব চ্যানেলের একটা আছে। আপনাকে কোনো সময় দেওয়া আমাদের প্রধান অতিথি কই? প্রধান অতিথি আসতেছে। আচ্ছা, আমার আগে সুযোগ দিয়ে ফেলেন, প্রধান অতিথি আসলে আমার বেল নেই। আচ্ছা ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক ধৈর্য সহকারে বসে আছেন, যার জন্য অধীর আগ্রহ করে বসে আছেন চিকন কণ্ঠের অধিকারী বিশিষ্ট আলেমদ্বীন হযরতুল গায়নামা গবেষক, এগুলোকে বলবে হযরতুল গায়নামা, তিনজন ধরে পানিত নামা, পানি নামাইনা এটা সে সালেম সম্প্রদায়ের বিপ্লবী কণ্ঠস্বর। আর নামাইয়েন না, কারণ পানির নামলে আমার অসুবিধা হবে, গলা ভাঙি যাবে। আচ্ছা ঠিক আছে। আমাদের এই চিকন কণ্ঠের অধিকারী হুজুর জনাব আল্লামা এহসানুল হক মিলন কাদেরী, আপনি আপনার বিষয় হচ্ছে বিসমিল্লাহ দিয়ে আপনি বিসমিল্লাহ তাৎপর্য আলোচনা করবেন। বিসমিল্লাহ তাৎপর্য। বিসমিল্লাহ হলো কঠিন একটা শব্দ, আমার উস্তাদ পর্যন্ত বিসমিল্লাহ তাফসীর করে শেষ করতে পারে নাই। এজন্য আমিও পারবো বলে মনে হইতেছে না। কয়েকদিন আগে তুই সুবহানাল্লাহ কসাগা, হ্যাঁ তুই কবি, তাইলে জনগণ কইব, তুই চুপ করে বসে থাকলে হবে না। কয়েকদিন আগে কই গেছিলাম কলকাতা, আর পুরা রাতের পরে রাত যদি আমি বিসমিল্লাহর কাহিনী বলি, বিসমিল্লাহর কাহিনী বলা শেষ করা যাইতো না। আগর দম আলো গোলা হসুদি হুজুরিবার লুঙ্গি ভাড়া বিসন্দি। তো কি বলছিলাম? বিসমিল্লাহ। কলকাতা কইছিলাম, কলকাতায় আসিলাম কয়দিন আগে। কলকাতায় গেছি আপনাদের ভাবি নিয়ে। এটা বিসমিল্লাহ তাফসীর রাখ না বেটা, আমি প্রসঙ্গে যাইতেছি, তোরা ডিস্টার্ব করলে হবে। মাননীয় সভাপতি সাহেব, আমার ব্যাটারি চার্জ চলে গেছে। আমার ব্যাটারি না, ফোনের ব্যাটারি চার্জ কমে গেছে। একটা চিকন ফিনের চার্জারের ব্যবস্থা করেন যান। এখনই করতে হবে? এখনই করতে হবে। আপনি আলোচনা শেষ করেন। আলোচনা শেষ করার সুযোগ করে, আলোচনা শেষ করার সুযোগ নাই। বিসমিল্লাহর কথা বলতে গেলে যুবক ভাইরা, এহসান গ্রুপের কথা চলে আসে। এহসান গ্রুপ আল্লাহর রহমত। আপনার নামও এহসান? আমার নামে এহসান, এই জন্য আমি গ্রুপের কথা বলতেছি। আপনার কি গ্রুপ আছে? না আছে তো। এটা গেছিল জুতা কুলি হাতে এলাম।
শুভেচ্ছা স্বাগতম। এই আপনি আপনি ওদিকে কি বসেন ভাই আমার বক্তব্য শেষ হয় নাই তো, ওনার জন্য হুজুর বসেন বসেন। ওনার জন্য আমার শ্বাস কি চলে গেল নে। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ যার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছেন তিনি আর কেউ নয়, তিনি ইতিমধ্যে আমাদের স্টেজে উঠে বসেছেন, অনেক ফাইলপত্র নিয়ে এসেছেন, ডায়েরি নিয়ে এসেছেন। তার মানে বুঝতে হবে তিনি একজন বিশিষ্ট গবেষক, তার একজন সহকারী আছেন। এখন আমরা তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। সাউন্ড ঠিক করেন, সাউন্ড কোয়ালিটি ঠিক করেন। এই ব্যাংকের সাথে এগুলো কি ভালো মাইক আনতে পারেন না? ভাই ওনারে নিয়ে আইছেন, আমার তো শ্বাসই শেষ হয়ে গেছে। আপনাকে সময় দেওয়া হবে আবার। এটা মাহফিল, আপনি তো পবিত্র সময় পরিবেশ। বিসমিল্লাহ করে কলকাতা চলে গেলেন, বিসমিল্লাহ থেকে কলকাতা গেলেন, আর আপনার বিসমিল্লাহ তাৎপর্য হইল না। আসার সময় ট্রেন পাই নাই ভাই, ওরা সরকার বন্ধ করে দিছে। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, হইতেছে তো। আপনারা আমাদের মতো আলেমদেরকে ডাকলে এই ধরনের লোকাল বক্তাকে কেন ডাকেন আমি বুঝি না আসলে। আপনি একটু আপনি আর একটা হুজুরকে সরাসরি চলে যেতে কারণ মাননীয় সভাপতি সাহেব আমার কিন্তু মেজাজ গরম হয়ে যেতেছে। বসেন বসেন। এটা মাহফিল, পবিত্র পরিবেশ। প্রধান বক্তার মাঝখানে আলোচনা ডিস্টার্ব করে এরকম বক্তাগুলো করতে গেল। আপনার মাইকটা বন্ধ করে দেন তো। আমি কথা বলছি এখানে। সভাপতি সাহেব, এটা মাহফিল, পবিত্র পরিবেশ, এখানে দিনই পরিবেশ বজায় রাখতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর আপনাদের বেশ কিছু গাফিলতি আমি চোখে পড়েছি। আমি সুদূর চট্টগ্রাম থেকে এসেছি, গতকাল রাতে আমার কিশোরগঞ্জ মাহফিল ছিল, এটা মস্কারি না। আপনাদের কথা ছিল 100 মোটরসাইকেল দিয়ে আমাকে শোডাউন করে এখানে নিয়ে আসার, আপনারা মাত্র 5টা মোটরসাইকেল পাঠাইছেন। কারণের সাথে বেয়াদবি। ঠিক তাই তো আমার টাইম ভালো ছিল, আমি হেলিকপ্টার আইছি। আপনি চুপ করেন, আপনার জন্য ওটা বরাদ্দ ছিল। এরপর দেখেন পোস্টার, এই পোস্টারে আমার নাম নিচের দিকে। পোস্টারে কার নাম আগে দিবেন, কার নাম পরে দিবেন, এগুলো ঠিক করবেন আপনারা। মাহফিল বাজারি বক্তাদের কে এনে আপনারা এখানে মাহফিল করলে তো হবে না। এবার মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে গেছে, আপনারা সবাই দুরূদ শরীফ পড়েন। আর আমার পিএস একটা কাসিদা গাই দেয়, কাসিদা গাও, একটা আরবি কাসিদা গাও। আমার বন্ধু কেন বুঝে না রে তবে আমি কত ভালো বনবাসী। আমার হুজুর কেন বুঝে না রে তবে আমি কত ভালো বনবাসী। ঠিক আছে, আমরা মাহফিলে ফিরে যাই। আর একটা হুক্কা বন্ধ হয়ে গেছে। শুনেন, কথাবার্তা বলতে ঠিক করে বলবেন, নিজেরা তো পণ্ডিত মনে করেন না। আমি থেকে উঠতে আসি নাই। করেন এ কথা বলে কেন? কি মাহফিলের লোক? আপনি আপনি বসেন বসেন। সভাপতি সাহেব, আপনি চেয়ার দখল করে বসে আছেন, মাহফিল কন্ট্রোল করতে পারেন না। আপনি বসেন বসেন। হুজুর উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। আপনার আলোচনায় এতক্ষণ মাহফিল করতেছি, একটু রং চা নাই? তুমি হুজুর হুজুর আমি রং সাহেব সময় নিয়ে আসছি, তুমি কিছু ম্যানেজ করো না। আপনি খাই এসছেন না, আপনি ডেকে না আমাকে অপমান করছেন। আপনি খাই এসছেন না। শুনেন, আপনাদেরকে একটা মেসেজ ড্রপ করি। হাদিস শরীফে আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরসূরি। ঠিক না বেটা? এই সবাই দুরূদ শরীফ পড়েন। সালা দুনিয়া মাঝখানেরটা কে পড়ব? রাসূলুল্লাহ। পড়ছে পড়ছে। মাইক টানতেছে, এই কি সাউন্ড? হ্যাঁ, ইকো বাড়াও, ইকো বাড়াও। আপনাদের কথা ছিল আমাকে রাত 9টায় স্টেজে তুলবেন, এখন রাত 12টা বাজে, মানুষগুলো বসে আছে। কালকে সকালে এদের ফজরের নামাজ আছে, এদের ফজর নামাজ কোথায়? মাহফিলের পরিবেশ নষ্ট করিও না, এটা একটা দিনই মাহফিল, সবাইকে মনে রাখতে হবে। মাহফিলের পরিবেশ ঠিক রাখার জন্য আমার পিএস আরেকটা আরবি কাসিদা গাইবে। এই তুমি কাসিদা গাও। ভাই আমার সাহায্য না দিয়ে ওনারা কাসিদা গাইতে দিতেছেন, এগুলো কি খাই থাকেন?
মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা দহনে কলার মালা বনয়া ধীরে ধীরে চাঁদে ঠিক আছে, আর করিও না, থামো। এ পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব, অনেক প্রশ্ন এসেছে আমার কাছে। আসলে আমি তো এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। একজনে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটির উত্তর দেওয়া দরকার মনে করছি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? নাউজুবিল্লাহ। এটা কি প্রশ্ন? হ্যাঁ, পালিয়ে বিয়ে করবেন কেন? বাবা মাকে জানায় বিয়ে করবেন। কোনো পালিয়ে বিয়ে করা যাবে না। সামনে 14ই ফেব্রুয়ারি যাচ্ছে, বিশ্ব বেহায়া দিবস। সবাই সাবধান, বিয়েকে জায়েজ করাতে হবে, সকল রকম প্রেম ভালোবাসাকে নিষিদ্ধ করাতে হবে। ঠিক না বেটে? বসেন বসেন বসেন, উত্তেজিত হবে না। মাইক ঠিক করো। লোক কই? ঠিক করে মাইক এখানে লাগান লাগান। আমার প্রত্যেকটা মিনিটের এখানে দাম আছে। আমি কষ্ট করেছে হুজুর, আমার বউ আমার উপর নির্যাতন করে। এই মাহফিলে আমার ওয়াইফ উপস্থিত আছে, ওনাকে এই বিষয়ে আলোচনা করেন। নাউজুবিল্লাহ, ঘরের ভিতরের কথা আপনারা বাইরে এনেছেন কেন? আমার শেষ প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। হুজুর, সুদের টাকায় মসজিদের টয়লেট নির্মাণ করে দিলে সওয়াব হবে কিনা? নাউজুবিল্লাহ, সুদ তো হারাম। আপনি অনেকক্ষণ ধরে আমাকে বিরক্ত করছেন। আপনি কি পেয়েছেন? আমি কি ঘোড়া ঘাস কাটি নাকি? হ্যাঁ, মাহফিলে এনাদেরকে কেন দাওয়াত দেন আপনারা? আমার সময়ের দাম আছে। না না, আমি এই ধরনের মাহফিল করি না। আপনার উত্তেজিত হবেন না, আপনার উত্তেজিত হবেন না। আমার সেক্রেটারিকে কিছু বলতে দেওয়া হয় না কেন? ওনার সেক্রেটারি। আরে আপনি চুপ করেন, উনি প্রধান বক্তা। আমি এখানে টাইম দিই। আমি কি সময় হইতে আপনার দেখা দরকার ছিল? আচ্ছা শুনেন, আপনারা যে আলেমে যদি এভাবে ভেদাভেদ সৃষ্টি করেন। বাদাবাদ সৃষ্টি করতেছি না। ওনার সেক্রেটারি যদি শুনেন, দুইটা কাশিটা পায় তাহলে আমারটা একটা ভাইল না। আমি তো এদেরকে আলেম বলি মনে করি না। ঠিক আছে না? ঠিক। আচ্ছা শুনেন, চলে আসো। ঠিক আছে, আমরা খাবো না কেন? বয়কট বয়কট। এই আমার হেলিকপ্টার রেডি করতে গো। দেখছেন, এই যদি আলেমদের যদি এই অবস্থা হয়, নিজেদের মধ্যে যদি কোন্দল থাকে, তাহলে নিজেদের মধ্যে একটা থাকতে পারে। তাই বলে তো এভাবে উপস্থিতির মধ্যে এভাবে তো করা ঠিক না, তাই না? এই যে আলেম ওয়াজ করতেছে, সেখানে মানুষ শোডাউন দেওয়ার জন্য মানুষ যাইতে হবে, এগুলো তো মাহফিলের প্রাণ না। মাহফিলের প্রাণ তো এটা না। মাহফিলে শুধু আওয়াজ হচ্ছে, কিন্তু ওয়াজ হচ্ছে না। আমরা দেখেছি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির সাথে কিভাবে তিনি মাহফিল করেছেন, তার মাহফিলের মধ্যে কিভাবে মাহফিলের প্রাণ ফিরে পেয়েছিল, কিন্তু সেগুলো আজ নেই। মাহফিলের মধ্যে হুজুরদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে, এখানে কোন্দল সৃষ্টি হয়ে যাচ্ছে। আবার বাহির থেকে বলে, হ্যাঁ আমার মাহফিলের মধ্যে এতগুলো মাহফিল হয়েছে, এতগুলো মানুষ হয়েছে, তোমাদের মাহফিলে কি হয়েছে? সুপ্রিয় উপস্থিতি, আমরা এই ধরনের মাহফিল চাই না। আমরা চাই মাহফিলের মধ্যে একটা প্রাণবন্ত আসুক, মাহফিলের যে রুহানি সেটি ফিরে আসুক। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই পর্যায়ে একটি আঞ্চলিক গান শুনবো। আঞ্চলিক গান নিয়ে আসছেন চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীবৃন্দ। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো। ओ भयार सड़ गया नौजुवान दुजर कुलत वाशद गोरियारा सीना दिखे गए जोर तुवन। ओ भयार सड़ गया नौजुवान, ओ भयार सड़ गया नौजुवान।
দুজার কুলত বসত গরিয়ারা সিনা দিঠে গায়ে জ্বর তুয়ান ও ভায়ার সাটি গাইয়া নৌজুয়ান ও ভায়ার সাটি গাইয়া নৌজুয়ান পাহাড় পর্বত সাইগর নদী ভরা নদে দোলা মিনত গরি ফসল ফলায়ারা ভরাই সোনার গোলা পাহাড় পর্বত সাইগর নদী ভরা নদে দোলা মিনত গরি ফসল ফলায়ারা ভরাই সোনার গোলা মনসর মুখ দাসী ফুড়াই মনসর মুখ দাসী ফুড়াই গলা তুলি গান দুজার কুলত বসত গরিয়ারা সিনা দিঠে গায়ে জ্বর তুয়ান ও ভায়ারা সাটি গাইয়া নৌজুয়ান ও ভায়ারা সাটি গাইয়া নৌজুয়ান আরবি পর্তুগিজ ওলন্দাজ ফরাসি মগিংরাজ হতর মা লেহি গিয়ে তারার ইতিহাস আরবি পর্তুগিজ ওলন্দাজ ফরাসি মগিংরাজ হতর মা লেহি গিয়ে তারার ইতিহাস বারাউলিয়ারা বসভূমি বারাউলিয়ারা বসভূমি আরার সরগ্রাম দুজার কুলত বসত গরিয়ারা সিনা দিঠে গায়ে জ্বর তুয়ান ও ভায়ারা সাটি গাইয়া নৌজুয়ান ও ভায়ারা সাটি গাইয়া নৌজুয়ান বাংলাদেশের যত কবি শিল্পী গায়ক আছে শুভেচ্ছা নায়ারা হকল গুণর হাসে বাংলাদেশের যত কবি শিল্পী গায়ক আছে শুভেচ্ছা নায়ারা হকল গুণর হাসে সাড়ি গায়া হতার সুরে সাড়ি গায়া হতার সুরে গান শুনাই গেলাম দুজার কুলত বসত গরিয়ারা সিনা দিঠে গায়ে জ্বর তুয়ান ও ভায়ারা সাটি গাইয়া নৌজুয়ান ও ভায়ারা সাটি গাইয়া নৌজুয়ান দুজার কুলত বসত গরিয়ারা সিনা দিঠে গায়ে জ্বর তুয়ান ও ভায়ারা সাটি গাইয়া নৌজুয়ান ও ভায়ারা সাটি গাইয়া নৌজুয়ান দুজার কুলত বসত গরিয়ারা সিনা দিঠে গায়ে জ্বর তুয়ান। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমরা যেহেতু একটি নদীমাতৃক দেশের অধিবাসী, আমরা এই পর্যায়ে আমাদের যে মাঝি মাল্লারা যে গান গেয়ে তাদের নদী পার হয়, মনের মধ্যে যে গান থাকে, আমরা সেই গানটা আপনাদের সামনে পেশ করব। হ্যালো হেইয়া হো 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 হেইয়া হো হেইয়া হো 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 হেইয়া হো হেইয়া হো 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 হেইয়া হো হেইয়া হো 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 হেইয়া হো জীবন গাঙ্গের মাঝে রে জীবনে রেখে বাজে রে জীবন গাঙ্গের মাঝে রে জীবনে রেখে বাজে রে দাঁড়বে যা তুই দাঁড়বে যা দাঁড়বে যা তুই দাঁড়বে যা আল্লাহ নবীর নাম লয়া তোর ছেড়া পালোড়া হে আল্লাহ নবীর নাম লয়া তোর ছেড়া পালোড়া দাঁড়বে যা তুই দাঁড়বে যা দাঁড়বে যা তুই দাঁড়বে যা দুঃখের তুফান উঠে যদি যাস না তবে ভেসে শক্ত হাতে হাল ধরে তুই নাওবে যা হেসে রে নাওবে যা হেসে দুঃখের তুফান উঠে যদি যাস না তবে ভেসে শক্ত হাতে হাল ধরে তুই নাওবে যা হেসে রে নাওবে যা হেসে ভয় কি রে তোর জীবন মানে ভয় কি রে তোর জীবন মানে আছে ভাঙা গড়া ইহা দাঁড়বে যা তুই দাঁড়বে যা দাঁড়বে যা তুই দাঁড়বে যা হিয়া হো
हो हैया 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 हो হাল ছাড়িয়া দিলে যে তোর জীবন হবে শেষ শক্ত হাতে যা এগিয়ে লক্ষ্য নিরুদ্দেশ তোর লক্ষ্য নিরুদ্দেশ হাল ছাড়িয়া দিলে যে তোর জীবন হবে শেষ শক্ত হাতে যা এগিয়ে লক্ষ্য নিরুদ্দেশ তোর লক্ষ্য নিরুদ্দেশ দুঃখ সুখের জোয়ার ভাটায় যা এগিয়ে ধীরে অন্তরে বাদ নতুন আশা ভিড়বে তবে তীরে রে ভিড়বে তবে তীরে দুঃখ সুখের জোয়ার ভাটাই যায় গিয়ে দেশে অন্তরে বাদ নতুন আশা ভিড়বে তবে তীরে রে ভিড়বে তবে তীরে দুঃসময়ে আছেন খোদা দুঃসময়ে আছেন খোদা পাবির তুই সারায় আহা দাঁড় বেজা তুই দাঁড় বেজা দাঁড় বেজা তুই দাঁড় বেজা জীবন গাঙ্গের মাঝি রে জীবনে রেখে বাজি রে জীবন গাঙ্গের মাঝি রে জীবনে রেখে বাজি রে দাঁড় বেজা তুই দাঁড় বেজা দাঁড় বেজা তুই দাঁড় বেজা আল্লাহ নবীর নাম লইয়া তোর ছেড়া পালোড়া হে আল্লাহ নবীর নাম লইয়া তোর ছেড়া পালোড়া আহা দাঁড় বেজা তুই দাঁড় বেজা 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 দাঁড় বেজা हैया हो 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 সুপ্রিয় সুধী মণ্ডলী, এতক্ষণ শুনছিলাম আমরা কি গানে যাব না কাওয়ালিতে যাব না কৌতুকে যাব? যারা গানের পক্ষে আছেন তারা একটু হাত তুলবেন প্লিজ। আচ্ছা, যারা কাওয়ালির পক্ষে তারা একটু হাত তুলবেন প্লিজ। আচ্ছা, যারা কৌতুকের পক্ষে তারা একটু হাত তুলবেন। আচ্ছা, আমরা কাওয়ালিতে ফিরে আসব। আমরা আবার পূর্বের প্রসঙ্গে ফিরে যেতে চাই। সেটি হচ্ছে যে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমাদের চট্টগ্রামে আমি এক ছেলেকে পড়াতাম, তার মুখে প্রচণ্ড সমস্যা, সে ভালো করে কথা বলতে পারতো না। তো তাকে বললাম, বলো তো বাবা ইলেকট্রিসিটি। সে আমাকে বলছে ইলেকট্রিসিটি। আমি প্রচণ্ড বিরক্ত হলাম। তার বাবার কাছে গিয়ে বললাম, আপনার ছেলের মুখে তো সমস্যা, সে ইলেকট্রিসিটি বলতে পারে না। উনি আমাকে বলছেন, দেখো বাবা ছেলেটার ক্যাপাসিটি একটু কম তো সেই জন্যে। আমি আরও বিরক্ত হলাম, গেলাম দাদির কাছে, বললাম আপনার নাতি বলে ইলেকট্রিসিটি আর আপনার ছেলে বলে ক্যাপাসিটি। উনি আমাকে বলছেন, দেখো বাবা এরা কেউ বাট্টিটি লেভেলে পড়ে নাই তো সেই জন্যে। এইগুলো তাদের মুখের জড়তার কথা। আবার আমরা জানি সিলেটের লোকেরা গ এবং ঘ একই রকম উচ্চারণ করেন। তো সিলেট থেকে এক ভদ্রলোক আমাদের চট্টগ্রামে আসলেন পড়ানোর জন্য। তিনি ছাত্রদেরকে বলছেন, আজকে তোমাদেরকে আমি ইংরেজি পড়াবো। জি স্যার পড়ান। হরসত্ব গুড়া, ট্রাভেলত্ব গুড়া, টার্নত্ব গুড়া, পাউডারত্ব গুড়া। ছাত্ররা বলছে, স্যার আপনি কি গুড়া বলছেন না ঘোড়া বলছেন? কিছুই তো বুঝতে আসি না। আচ্ছা বুঝাইতে আসি। হরসত্ব লাভাঙ্গিয়া গুড়া, ট্রাভেলত্ব দেশত গুড়া, টার্নত্ব বিসন্তি গুড়া, পাউডারত্ব গুড়া গুড়া। এই হলো তার গুড়া এবং ঘোড়া বোঝানোর গল্প। আবার আরেক টিচার স্টুডেন্টের বাসায় গেল। তো ছাত্র তাকে জিজ্ঞেস করছে, স্যার আপনি কি ইংরেজি পারেন? তো স্যার বললো, হ্যাঁ পারি। স্যার ব্যাম্বু যখন লিখতে হয় তখন কি একটাও থাকে না দুটাও থাকে? তো টিচারের মনে নেই আসলে ব্যাম্বু স্পেলিংয়ের সময় কয়টাও থাকে। তো তিনি বললেন, দেখো বাবা ব্যাম্বু লেখার সময় একটাও থাকতে পারে দুটাও থাকতে পারে। যখন একটাও থাকবে মনে করবা চিকন বাঁশ, যখন দুটাও থাকবে মনে করবা মোটা বাঁশ।
বাস নিয়ে ভাষাভাষী আমরা জাতি হিসাবে খুব ভালোবাসি। এবার আমরা গত 15 বছর যারা নির্যাতিত ছিলাম, অনেক বেশি অত্যাচারের সম্মুখীন হয়েছিলাম, যাদের হাতে হয়েছিলাম তাদের বর্তমান অবস্থা আমরা দেখব, কথার মাধ্যমে নয়, গানের মাধ্যমে নয়, অভিনয়ের মাধ্যমে। তারা কিন্তু চট করে ঢুকে পড়তে না পেরে মধ্যরাতে সমাবেশ ডাকে। দেখেছেন আপনারা, হঠাৎ করে তারা স্ট্যাটাস দেয় আগামীকাল রাত 12:30টায় বিশাল মিছিল। দেখবেন কয়েকজন মাস্ক পরে এসে ব্যানার একটা নিয়ে দৌড়াই চলে যায়। তাদের হচ্ছে সেই পলাতক অবস্থা, সেটি আমরা এবার হাজির করতে চাই, কথার মাধ্যমে নয়, গানের মাধ্যমে নয়, অভিনয়ের মাধ্যমে। এই অভিনয় দেখতে চাইলে 2 হাত এক করবেন, মঞ্চের দিকে চোখ রাখবেন, তালির আওয়াজ তুলবেন। হ্যালো, কি অবস্থা রে? রেডি না রে? আশেপাশে কেউ আছে কিন্তু আপনি লাগান, আপনি লাগান। আর কই লোক কই এই মবরুজ কই দেখতে না শোনা করে ধরে মবরুজ কই মবরুজ আরে মবরুজ বেনত তো না কই দেখি দাঁড়া দেব তাড়াতাড়ি সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই ইউসুফ সরকার বাংলাদেশের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এই ছাত্রলীগকে নিষিদ্ধ করে কিছুই করতে পারবে না, আমাদেরকে দিনের বেলায় সমাবেশ করতে দিচ্ছে না, কিন্তু আমরা মধ্যরাতের সমাবেশ না করে ছাড়ছি না। আজকে এই সমাবেশে প্রধান অতিথি আসবেন আমাদের সবার প্রিয় ভাই ইনান ভাই। গলাত বাইজলেও কিছু করার নাই, যেহেতু আমাদের বাজেট কম, যা খাইছি তা যা বিদেশে পার করাই দিছি। এতাল্লাই বলে আমরা এখন শুধু শুকনা সিঙ্গারা খাওয়াই, অসুবিধা নাই। আমাদের মাঝে এসে উপস্থিত হবেন একটু পরে যিনি জনদরদী, এলাকার রেসিড, সমাজের ক্যান্সার, যার কয়েকটা বিকাশ অ্যাকাউন্ট আছে, আমাদের ব্যারিস্টার সুমন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার কাছে আমরা ইফটিজিং শিখেছি, না তুক্য ভালোবাসা শিখেছি, যার জীবনের প্রধান মূলনীতি ছিল কলম ছেড়ে অস্ত্রধর, না অস্ত্র ছেড়ে কলমধর, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দখলবাজি, কিভাবে টেন্ডারবাজি, কিভাবে সাদাবাজি কিভাবে করা যাবে না সেটি শিখিয়েছেন। সেই আমাদের সুনামগঞ্জের বিখ্যাত জননেতা ব্যারিস্টার সুমন আসার আগে আমরা যেহেতু আপাকে ইদানিং হারিয়ে ফেলেছি, আমরা এবার আপার নামে মধ্যরাতে সমাবেশ থেকে আপার নামে সমাবেশ স্লোগান দেবো, ঠিক আছে? ওকে, আয় আপা আছে কোন নেত্রী আপা, আর জোরে আপা, সামনে কে আপা, কাছে আপা, পাশে আপা, ইন্ডিয়াতে আপা, পাকিস্তানে আপা, আহা আপা, ওহো আপা, আপা, মাই লাভ আপা, ইউর লাভ আপা, আমার লাভ আপা, আহা আপা, ওহো আপা, আপা, আপা। সুমন ভাই ওকে, সুমন ভাই আপনার অবস্থা কেন? পরিস্থিতি খুব খারাপ, রাস্তা টিকে যাইতেছে না, অপারেশন ডেভিল হান্ট চলতেছে। একটু করে আরে খাওয়াই দেন। শুন, এক সময় তো এই একটা সিঙ্গারা আর এক ডুক ওকে জন্য রাজপথে অনেক কষ্ট করছো তোমরা, আজকে এক ডুক করে খাও, বাজেট খুবই কম, আমি একটু খাই,
এই ধর আজকে ব্যানার ঠিক করে ধর, ছবি টবি তোলা, ছবি টবি তোল, ফেসবুকে পোস্ট দিতে হইব। শোনো, তারা ছাত্রলীগরে নিষিদ্ধ করছে। ছাত্রলীগ কোনো নিষিদ্ধ হওয়া জিনিস না। স্কিল ঠিক করে দাঁড়াও। আমি ব্যারিস্টার সুমনটা, তোমরা আমার মানবতা হসপিটাল লাগি শুধু হইয়া দাঁড়ায় থাক। ব্যারিস্টার সুমন আইয়া গেছে, আর কোনো ভয় আসেনি? আসেনি কোনো ভয়? কোনো ভয় নাই। আবারও দুটা হসপিটাল লাগি। ব্যারিস্টার সুমন আইয়া গেছে, তোমরা ব্যারিস্টার সুমনটা মানবতাবাদী হইতা। আজকে দেখিয়া ব্যারিস্টার সুমনটা তোমরা বেইমান হইবা। ব্যারিস্টার সুমনের রক্তে বঙ্গবন্ধুর রক্ত, ঠিক না? শুনো, তোমরা যদি ঠিক মতো সংগঠন করো, তোমরা যদি হতা দাও, আমার গরুর ফার্ম আছে, ফার্ম উঠতে বেশি গেলাম আমি, ঠিক আছে? আমি ব্যারিস্টার সুমন আজকে একদিন এখানে আসি নাই। আমি আমেরিকা লন্ডনের মানুষের বাড়িতে বাড়িতে হাত করছি, আমি গাড়ি বুঝছি, আমি বুঝছো নি, ফুড ডেলিভারি হাত করছি আমি। ঠিক না? ঠিক হতা হস্তা কিতার লাগে। ব্যারিস্টার সুমন সিলেটের সোনারঘাট থেকে আজকে ঘোষণা দিতেছে, এই সংগঠনকে কেউ নিষিদ্ধ করে রাখতে পারবে না। তোমরা ঠিক বল, স্লোগান ধর। সুমন ভাইয়ের কি চলে? চলবে আগুন পিছে পিছে। তোমরা যদি আমরা হতা দাও, তোমরা সংগঠন ঠিক মতো করবাই। আমি আমার গরুর ফার্ম উঠতে পেরেছিলাম, ইচ্ছা তোমরা আমি হাত দিব। সুমন ভাই এগিয়ে চলো, সুমন ভাই এগিয়ে চলো। তোমরা আমরা হতা দিছো নি? হতা দিছো যাও, হতা দিছি। নেতা আর পালানোর সুযোগ পেলে চাইতাম না। এইরকম নেতা আমার দরকার নাই। আমার মতো নেতা হইতে হইলে তোমার হলিদা বড় হইতে হইব, বুঝছো নি? আবার কি মালিকের মতো কলা বড় তুললো।